আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। আশা করছি আজকের ব্লগের শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ পাশে থাকবেন। আজকে দুপুরের পর থেকে ব্লগ করা শুরু করে দিয়েছি, আর এখন হচ্ছে আমি ইফতারি তৈরি করতে যাব। তো এর ফাঁকি দিয়ে একটু আপনাদেরকে আমার গাছগাছালিগুলো দেখাচ্ছি। আমার গাছে হচ্ছে নতুন অনেক মরিচ ধরেছে, আবার নতুনটাতেও মরিচ আসছে। তো দেখেন, এটা কিন্তু আমি রোপণ করিনি, এটা অটোমেটিক, মানে এটা আগাছার সাথেই উঠেছে আমার একটা ফুল গাছের সাথে। যাই হোক, আলহামদুলিল্লাহ যে কোনোভাবেই গাছ হলেই হলো, ভালো গাছ আর কি। তো দেখেন, বাহিরে আজকে কিন্তু অনেক রোদ আর ভালো গরম পড়তেছে। আর আমার এই যে দেখেন, লেবু গাছে অনেক পোকা ধরতেছে, জানি না কেন এমন হচ্ছে। তো যাই হোক, আমি এখন চলে আসছি কিচেনে। আর আজকে কোনো রেসিপি শেয়ার করছি না, কি কি রান্না করছি জাস্ট ওইটাই শেয়ার করছি। অলরেডি আমার ছোলা বুট ভাজা করা শেষ। আর আজকে সেহরিতে হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি আর মাছ ভুনা থাকবে। তো আমি রান্নাবান্না অলরেডি বসিয়ে দিয়েছি। আর আজকে প্ল্যান ছিল কোনো ভাজা পোড়া করব না, কিন্তু করতে করতে মোটামুটি সব কিছুই করা হয়েছে। আমার অলরেডি মাছ ভুনা শেষ। এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা ভাজি করতেছি। তো মিষ্টি কুমড়া ভাজিতে আমি আসলে তেমন একটা মশলা ইউজ করিনি, জাস্ট পেঁয়াজটা ভেজে এর মধ্যে একটু আদা রসুন দিয়ে হলুদ আর জিরা ধনিয়া গুঁড়া দিয়ে কষিয়ে মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি। আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু মিষ্টি কুমড়াতে একটু সব সময় একটু চিনি দিয়ে দিই। চিনিটা দিলে আসলে আমার কাছে মনে একটু ভালো লাগে। মিষ্টি কুমড়া কিন্তু মিষ্টি না হলে মজা লাগে না। তো আমার এদিক দিয়ে মিষ্টি কুমড়োটা হতে হতে আমি ভাজা পোড়া রেডি করতেছি। আজকে ভাবছি কিছুই করব না, কিন্তু কিছুই করব না বলে বলে আমার এদিক দিয়ে ডিম চপ আর পেঁয়াজও রেডি হয়েছে। তো ভাবলাম যে যেহেতু আমি বেসনটা গুলিয়ে নিয়েছি, এর মধ্যে বেগুনও আছে, তো বেগুনিও করব। মানে একদম পুরোপুরিভাবে রোজার যেসব আইটেম হয় সবগুলি আজকে করছি। কারণ আমাদের সব সময় আসলে ভাজা পোড়া হয় না, সব সময় না, একদম শুরু থেকে আমাদের মোটামুটি হয়তোবা শুধু পেঁয়াজও থাকে, এছাড়া একটা থাকলে আরেকটা থাকে না এরকম। কারণ আব্বু আর মাও তেমন একটা ভাজা পোড়া খেতে চায় না, আমারও ভালো লাগে না, শরীরটা একদম ভারী ভারী লাগে। আর আমার হাজব্যান্ড সে একটু খেতে চায়, কিন্তু তারপরও খেতে চায়, কিন্তু সে জানে যে এগুলো ভালো না, তো সেও একটু অ্যাভয়েড করার চেষ্টা করে। যার জন্য ও হচ্ছে পেঁয়াজুটা অনেক পছন্দ, তো পেঁয়াজুটাই বেশি করে করা হয়। তো আজকে একটা একটা করে সব কিছুই করা হচ্ছে। আর আমার অলরেডি সব রেডি করা শেষ, এখন হচ্ছে আমি জাস্ট ভাজি করতেছি।
পেঁয়াজুটা আমি সব সময় ইফতারের জাস্ট আগ মুহূর্তে করি, আর পেঁয়াজু আসলে ওই সময়টায় করলে একদম মুচমুচে থাকে। তো আমাদের কিন্তু পেঁয়াজু দুই রকমের হয়, একটু হালকা ভাজি আর হচ্ছে একটু কড়া ভাজি। আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে একদম কড়া ভাজি খাই, আর আব্বু আর মা হচ্ছে হালকা ভাজি। আর আমার পেঁয়াজু হতে হতে আমি এদিক দিয়ে ফল ফ্রুট যা আছে কেটে কুটে নিচ্ছি, কারণ ইফতারেরও বেশিক্ষণ সময় নেই। আজকে আমার হাজব্যান্ডের একটা রিকোয়ারমেন্ট ছিল, ও হচ্ছে কাঁচা ছোলা দিয়ে সালাদ করে খাবে, যেটা হচ্ছে আমার ছোট ভাই সব সময় করে, মানে 30 রোজাতেই আমার ছোট ভাই এই সালাদটা করে বাসায়, আর এত মজা হয় খেতে। তো আজকে ও বলছিল তামজিৎ যেভাবে করে তুমি যে ওইভাবেই করবা। তো ওইটা তৈরি করার জন্যই আমি এখন শসা আর হচ্ছে টমেটো কুচি করে নিচ্ছি। দুটো কাঁচামরিচ দিয়েছি কুচি করে, আর সাথে যে ভেজে রাখা ছোলাগুলি ছিল সেগুলো দিয়েছি ধুয়ে, আর একটু পুদিনা পাতা দিয়েছি, সরিষার তেল দিয়েছি, একটু শুকনো মরিচ দিয়েছি। আর শুকনো মরিচ অবশ্য আর বেশি করে দেই, কিন্তু এখন একটু কমিয়ে দিয়েছি যেহেতু আমার শাশুড়ি খেতে পারে না, আর শুধু ফ্লেভারের জন্য একটু দিয়েছি। আর একটু লবণ দিয়ে দিব। তো লবণ দেওয়ার আগে আমি হচ্ছে গিয়ে এগুলো মেখে নিয়ে নিব। আচ্ছা, সাথে আবার লেবু দিয়েছি, লেবু খোসা সহ কুচি করে দিয়েছি, আবার রসও দিয়েছি। তো লবণ দেওয়ার আগে আমি মেখে নিয়ে নিব, কারণ আব্বু আবার লবণ খেতে পারবে না। তো আমি আব্বুর জন্য আগে তুলে নিয়ে তারপর বাকিগুলোতে প্রয়োজন মতো লবণ দিয়ে মেখে নিব। আমাদের সব ইফতারি রেডি, আর টেবিলে গুছিয়ে নিয়েছি। তো শুধু হচ্ছে শরবতটা ফ্রিজে আছে, একদম আজানের 1 মিনিট আগে শরবতটা ফ্রিজ থেকে নামিয়ে তারপর ঠান্ডা ঠান্ডা খাবো। তো খাওয়ার পরেই একটু রেস্ট নিয়ে আপুর সাথে একটু মার্কেটে যাব, একটু শপিংয়ে যাব, দেখা যাক কি কিনতে পারি। সঙ্গে থাকুন, ফিরছি একটু পরেই। রোজার দিন বেশি ঘোরাঘুরি করা যায় না, তো আমরাও মার্কেটে এসে খুব একটা ঘোরাঘুরি করিনি। আর আগে থেকে আমাদের মাথায় ছিল যে কোথায় যাব, যেহেতু এখন অনলাইনের যুগ, আমাদের সব কিছুই মোটামুটি পরিচিত ছিল। তো এসে আমাদের সেই আগে থেকে ফিক্সড করা দোকানে গিয়ে আমরা সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই ড্রেসটা সিলেক্ট করে ফেলেছি। আসলে আজকে যা যা কিনবে সব কিছু হচ্ছে গিফটের জিনিস।
আপু হচ্ছে তার রিলেটিভ আর ভাইয়ার কিছু আত্মীয় স্বজনের জন্য গিফট দিবে, তো সেগুলি এখন কেনা হচ্ছে। আর এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর ড্রেস কটা, মোটামুটি এখানে 3টাই মানে মোটামুটি সিলেক্টেড না, এগুলো কেনা হয়ে গেছে অলরেডি। তো এগুলোতে আমি আর বাসায় গিয়ে দেখাতে পারবো না, যার জন্য এখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা অবশ্য কেনা হয়নি, 3টা কেনা হয়েছিল, ব্ল্যাক একটা, মিষ্টি কালার একটা, এই যে ব্ল্যাকটা কেনা হয়েছিল, একটা মিষ্টি কালার ছিল, আর একটা হচ্ছে একটু মেরুন টাইপের ছিল। তো আমার কাছে সবগুলো ড্রেসই অনেক পছন্দ হয়েছে। আর এগুলি হচ্ছে ডিজিটাল প্রিন্ট ছিল, পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট, আর সবগুলোর মধ্যে এমব্রয়ডারি কাজ ছিল। আর এত সুন্দর সুন্দর কালেকশান এসছে, তো খুব একটা ঘোরাঘুরি করা লাগেনি, আমরা এসেই একদম ঘন্টাখানেকের মধ্যেই আমাদের মোটামুটি অনেক শপিংই হয়ে গেছে। এই যে এই ড্রেসটা আমার কিন্তু অনেক পছন্দ হয়েছিল, ভাবছিলাম যে আমি নিব, কিন্তু পরে আর নেইনি। প্রত্যেকটা ড্রেস এত সুন্দর ছিল, তো আমরা একদম কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কোনটা কিনবো, কোন 3টা আমরা সিলেক্ট করব। তো তার জন্য আমরা সব কটাই একটা একটা করে খুলে দেখছিলাম, কোনোটার প্রিন্ট সুন্দর তো কোনোটার কালার সুন্দর, আবার কোনোটার কালার সুন্দর তো কোনোটার কাজগুলো সুন্দর, মানে এমব্রয়ডারিটা অনেক সুন্দর। তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ একদম ফার্স্ট দোকানে ঢুকেই 3টা ড্রেস পেয়ে গেছি। তো এরপরে আমরা অন্যান্য শপিংয়ে চলে গেলাম। আজকে যে ড্রেসগুলো কিনেছি একটাও আপনাদের সাথে আর শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে এগুলি এখান থেকে একদম প্যাকেট হয়ে চলে যাবে। তো যাই হোক, আমার আজকের ব্লগটা কেমন হয়েছে আপনারা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমাকে কিন্তু অনেক এগিয়ে নিয়ে যাবে। আর যারা যারা নতুন ভিউয়ার ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে প্রেস করবেন, এতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তারপর আরও কিছু শপিং করে অল্প কিছুক্ষণ বলতে আসলে ইফতারের পর তো খুব একটা বেশি সময় থাকে না, কিছুক্ষণ ঘুরলে দেখা যায় যে 10টা বেজে যায়। তো আমরা কিছুক্ষণ ঘুরে টুরে বাসায় চলে গেছি। আর আমাদের যে কাজের জন্য আসছি সে কাজ মোটামুটি শেষ। আমার আবার আজকে অনেক টায়ার্ড লাগছে, কারণ আমি আজকে সারাদিনই টুকটাক এটা সেটা কাজ করেছি। আগামীকাল একটা অর্ডার আছে, রোস্টের অর্ডার। অনেক দিন পর বলতে এই রোজার মধ্যে আর কোনো অর্ডার দিইনি, রোজার ঠিক আগ মুহূর্তে দিয়েছিলাম। যাই হোক, রোস্টের মোটামুটি প্রিপারেশান সারাদিনই নেওয়া হয়েছে, মশলা টশলা সব রেডি করা হয়েছে। তো ভোর রাত থেকে আমি কাজ শুরু করব। অর্ডার খুব বড় না, কিন্তু আমি এখন একটু কাজে গ্যাপ দেওয়াতে
কাজের কাজের ফ্লোটা কম থাকাতে আমার একটা অর্ডার আসলে একটু মানসিকভাবে বেশি টেনশন নিয়ে নিই, যার জন্য আমি আগে থেকে একটু সময় থাকতে প্রিপারেশান নিয়ে নিই। তো আপনাদের সাথে ইনশাল্লাহ ভোর রাতে দেখি কতটুকু শেয়ার করতে পারি। এখন হচ্ছে ভোর রাত আর আমরা সবাই সেরে টেরে খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে। আমি হচ্ছে এখন এটার কাজে হাত দিয়েছি বলতে এখন রান্না করব না, কিন্তু সব মশলা হাতের কাছে এনে রাখছি যাতে কোনোটা মিস না হয়ে যায়। তো এটা একটু সকাল সকালই চলে যাবে, তো যার জন্য একটু সকাল সকালই রান্না করতে হবে। তো রান্না আমি এখন করব না, কারণ এখন করলে একটু আর্লি হয়ে যাবে। রোস্ট রান্না করতে তো আর সময় লাগে না, কিন্তু একটু প্রিপারেশান নিয়ে রাখছি যাতে খুব সহজে করা যায়। তো আমি কিন্তু অর্ডার থাকলে কোনো ভিডিও করতে পারি না, কারণ এক হাতে কাজ করা হয়, কোনো কিছু ভিডিও আর হয় না। তো এই যে দেখেন, এটা হচ্ছে এখন প্রায় 9টা, 8:30 বাজে আর আমার রান্না অলরেডি শেষ। এখন হচ্ছে এটা জাস্ট প্যাকেট হয়ে চলে যাবে। এখানে 51 পিস রোস্ট আছে, তো এভাবে পাতিলে করে ডেলিভারি যাবে। আর আজকে ডেলিভারি দিয়েছি আমি আর আমার শ্বশুর, মানে আব্বু আর আমি, কারণ আমরা আজকে ডেলিভারি ম্যান পাইনি পাতিলে করে নেওয়ার মতো। তো আজকে এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।